আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আল্লাহ তাআলা বলেন, যে নারী অথবা পুরুষ নেক আমল করে আর সে মুমিন। সোজা কথা হলো, ঈমান অবস্থায় যেই নারী অথবা পুরুষ নেক আমল করে তথা আমলে সালেহ করে, আল্লাহ তাআলা বলেন তার জন্য দুই ধরনের পুরস্কার। এক ধরনের পুরস্কার আল্লাহ তাআলা দিবেন দুনিয়ায়, আর এক ধরনের পুরস্কার দিবেন আখিরাতে। ঈমান সহকারে যদি নারী অথবা পুরুষ নেক আমল করে, আমলে সালেহ করে, বলেন তো কয় ধরনের পুরস্কার? এক ধরনের পুরস্কার আল্লাহ তাআলা দিবেন দুনিয়ায়, আর এক ধরনের পুরস্কার আল্লাহ তাআলা দিবেন আখিরাতে। প্রথমে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, যখন ঈমান অবস্থায় কেউ কোনো আমল করে, ভালো কাজ করে, আর ওই ভালো কাজগুলো কবুল হওয়ার যে শর্ত সেগুলো যদি ঠিক থাকে, তাহলে ওই ঈমানদার তার ভালো কাজের প্রতিদান শুধু দুনিয়ায় পায় তা নয়, বরং ওই ভালো কাজের প্রতিদান দুনিয়াতে অল্পই দেওয়া হয়, বরং ওই ভালো কাজের পূর্ণ প্রতিদান আল্লাহ তাআলা তাকে আখিরাতে দিয়ে দেয়। আর যদি কোনো বেঈমান যদি দুনিয়ায় কোনো ভালো কাজ করে, আল্লাহ তাআলা তার ওই ভালো কাজের প্রতিদান শুধু দুনিয়ায় দেয়, আখিরাতে দেয় না। কেউ যদি কোনো ভালো কাজের প্রতিদান আখিরাতে চায়, অবশ্যই তাকে ঈমানদার হওয়া লাগবে। আমাদের কথা যেহেতু ঈমানদার নারী পুরুষের বিষয়ে, এই জন্য এদিকেই আমরা কথাটা বলি। এখন আসেন, আল্লাহ তাআলা প্রথমে বললেন ঈমানদার নারী অথবা পুরুষ যদি আমলে সালেহ করে। এখন কথা হইল, আমলে সালেহ জিনিসটা কি? একটা হলো শুধু আমল, আর একটা হলো আমলে সালেহ। আমল যে কেউ করতে পারে, অসুবিধা নাই, কিন্তু সবার আমলটা আমলে সালেহ হয় না। আমলে সালেহ হলো ওই আমল যেই আমল আল্লাহ তাআলার কাছে কবুল হয়। কি হয় বলেন? কবুল হয়। আমলে সালেহ হওয়ার জন্য অনেকগুলো শর্ত আছে।